গাড়ির সামনে আটকান সামনে যে আমরা দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে সাবেক এমপি কিন্তু আবুল আক্তার কিন্তু তিনি জামিনিতে কিন্তু খুব দ্রুত ঘটনাস্থলে থেকে চলে যাচ্ছেন। গাড়ি চালিয়ে কিন্তু তিনি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যাচ্ছেন। এই মুহূর্তে সাদা গাড়িতে করে কিন্তু তিনি বের হয়ে গেছেন। দ্রুত চলে গেছে না আপনারা দেখছেন যে এই মুহূর্তে সাবেক এসপি আবুল আক্তার কিন্তু খুব দ্রুত তিনি একটি সাদা প্রাইভেট কারে করে বের হয়ে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছেন। সেখানে কিন্তু কোনো মিডিয়ার সাথে কথা বলেননি এবং মিডিয়া যারা উপস্থিত ছিলেন সবাইকে কিন্তু খুব দ্রুত গাড়িতে করে কিন্তু তিনি ঘটনাস্থল ত্যাগ করেছেন। সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু দেখেন তাকে বহনকারী পুলিশের গাড়িটিও কিন্তু ঘটনাস্থল থেকে চলে গেছেন। সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে তিনি কথা বলার কোনো সুযোগ দেননি। আমরা বারবার চেষ্টা করেছি, সাংবাদিক সকলে চেষ্টা করেছেন তার কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং তিনি কিন্তু কোনো কথা না বলে সরাসরি জেল গেট থেকে খুব দ্রুত গতিতে কিন্তু তিনি গাড়ি নিয়ে বের হয়ে ঘটনাস্থল ত্যাগ করেছেন। তিনি একটি গাড়িতে করে এবং সেখানে থেকে তিনি ঘটনাস্থল ত্যাগ করেছেন এবং তিনি কালো গ্লাসের গাড়ি করে তিনি সেখান থেকে দ্রুত কিন্তু সেখান থেকে কিন্তু এলাকা ত্যাগ করেছেন। সেটি কিন্তু আমরা দেখেছি এবং সেখানে তিনি এই মাত্র কিন্তু তিনি বের হয়ে গেছেন সেখান থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু তিনি বের হয়ে গেছেন এবং তিনি যে ঘটনাস্থল ত্যাগ করেছেন সেখানে কিন্তু মিডিয়া কর্মীদের সাথেও চেষ্টা করেছেন তার সাথে কথা বলার জন্য। সেখানে কিন্তু মিডিয়া কর্মীরাও কেউ কথা বলতে পারেননি। তবে তিনি সাদা একটি প্রাইভেট কারের মধ্যে করে যেটি যে কার সিলভার কালারের যে প্রাইভেট কারটি করে তিনি বের হয়ে গেছেন। সেখানে কিন্তু খুব দ্রুতই ঘটনাস্থল তিনি ত্যাগ করেছেন। সেখানে বাইরে অপেক্ষামানরত সাংবাদিকরা কিন্তু তার জন্য সেই সন্ধ্যা থেকে তার জন্য বিকাল থেকেই তার জন্য ওয়েট করছিল তার সাথে কথা বলার জন্য। তিনি কোনো কথা না বলেই খুব দ্রুতই কিন্তু তিনি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হয়ে চট্টগ্রামের যে কেন্দ্রীয় কারাগার সেখান থেকে বের হয়ে কিন্তু তিনি ঘটনাস্থল ত্যাগ করে চলে গিয়েছেন। দর্শক আসলে পড়া ছিল তো রে ভাই সবাই মেলে দাঁড়ায় বড় ভাই সরে যায় ভাই আমাকে